कुछ একটা নির্বাচন হয়েছে জানো বিধানসভার এইটাই এই যে মাদ্রাসার ভোটটা কিছুদিন আগে হলো। তাকে নমিনেশনটা জমা করতে দিয়েছে। মারাপিট আপনারা নিশ্চয় সবাই দেখেছেন কি অরাজকতা চলেছে। নমিনেশন তো দূরের কথা, সব পুলিশ দেইরে থাকায় মারাপিট হয়েছে। ওখানে তো সকাল বলে ভোটের দিনে 2 ঘন্টা বাদে সব গলায় মালা দিয়ে রেডি হয়ে গেল। জিতে নিয়েছে। মাদ্রাসার কিছু একটা নির্বাচন হয়েছে জানো বিধানসভার এইটাই এই যে মাদ্রাসার ভোটটা কিছুদিন আগে হলো। তাকে নমিনেশনটা জমা করতে দিয়েছে। মারাপিট আপনারা নিশ্চয় সবাই দেখেছেন কি অরাজকতা চলেছে। নমিনেশন তো দূরের কথা, সব পুলিশ দেইরে থাকায় মারাপিট হয়েছে। ওখানে তো সকাল বলে জিতেছে তো মারপিট করে। আরে জিতেছে নয়, ওইখানে নমিনেশন যখন ফাইল একটা মানুষ করতে দেবে না তো আমাদের আজকে ভোট এলে একদিন বাদে ঘোষণা হয়, 2 দিন বাদে ঘোষণা হয়। ভোটের দিনে 2 ঘন্টা বাদে সব গলায় মালা দিয়ে রেডি হয়ে গেল। জিতে নিয়েছে। মাদ্রাসার একটা যে কোনো জায়গার বলে একটা তো সিস্টেম আছে। আজকে ভোট হলো, সব মানুষকে আসতে দাও, তাদের অধিকার, তাদের ভোটটা দিতে দাও, তারপরে বোঝা যাবে। এই সাধারণ জিনিসেই একটা মানুষকে বোঝা যাচ্ছে ভয়ে আছে। ক্যানিং এর বেচাক বাদশা বলে, সৌগত মোল্লাকে ক্যানিং এর বেচাক বাদশা বলে। বাদশা নয়, এটা চুমা ইঁদুর। কেন বলছি যে যদি গণতান্ত্রিক পত্রিকায় ভোট হয়, যার অধিকার তাকে দেওয়ায় জিন্দিগিতে ওই যেরকম আমার চাচাজান বলেছে যে ওকে ওইখান থেকে দৌড় করাবে মানুষ, অবশ্যই এইটা দৌড় করাবে। আগামী 26-এ বিধানসভার ভোট আছে। প্রত্যেক নাগরিকের যেদিন অধিকারটা মানুষকে, যেই অধিকারটা আছে সেইরকম সুস্থভাবে যে ভোটটা দেয়, গদি উল্টে যাবে। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আমার, তোমাদের পুরাতন মানে আইএসএফের নেত্রী আসমাকে কোন নজরে দেখছো? এখন বাংলা এখন প্রশ্ন আসছে কিন্তু। দেখুন, আসমার কথা একটা বলি আপনাকে। আসমা এখনো পর্যন্ত ঘোর কাটেনি। যদিন বলেন কেন ঘোর কাটে না, এই কারণে বলছি, আপনারা কিছুদিন গিয়েছে, আমার অতটা মনে নেই, 5-6 মাস হয়তো হবে, একটা তৃণমূলের স্টেটে বক্তব্য রেখেছিল। দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে, স্টেটের মঞ্চে বলতে দলে দলে তৃণমূলে যোগ না দিচ্ছে বলে আইএসএফ এ যোগ দিচ্ছে। ভোট কাটেনি, তবে যে হকের প্রতি যে না থাকবে তার অস্তিত্ব হেরে যাবে। এখন তোমরা বলো, এই 2-3 মাসের মধ্যে আসমার একটা ভিডিও তোমরা দেখো যে প্রকাশ পাওনি। অরাজকতা চ্যানেলে ছিল কি আরাবুল, আপনারা নিশ্চয় জানেন। চ্যানেলে ছিল আরাবুল, এখন আরাবুলের কোনো অস্তিত্ব আছে? নেই। কিছুদিন আগে 6-8 মাসে গিয়ে কাইজারের বক্তব্য শুনেছেন। সে কি বলেছিল যে